সাংগঠনিক দুর্বলতা ছিল, কর্মীরা সক্রিয় ছিল না, আর যার জন্য বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে হেরেছি। মেদিনীপুর হলে ভালো হতো, কারণ মানুষের সাথে যোগাযোগ ছিল। বুধবার দুর্গাপুরে চা চক্রে যোগ দিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। জায়গায় কর্মীরা সক্রিয় ছিল না। আমরা ভেবেছিলাম যে যেভাবে প্রচার করেছি আমরা হয়তো হবে, কিন্তু নিচের স্তরেও দুর্বল ছিল। তো সেটা সময় দরকার ছিল। আমি 1.5 মাস ছিলাম এখানে, আগে থেকে আর একটু সময় দিলে হয়তো লাভ হতো। দাদা, খড়গপুর তো আপনার জায়গা ছিল, ওখানে কি সহজ হতো? মেদিনীপুরে আমি 5 বছর ধরে কাজ করেছিলাম যাতে আবার পার্টি জিততে পারে। ওখানে সে মাইন্ডসেট, ওখানকার সাধারণ মানুষের মনের মধ্যেও আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এটা সহজ ছিল। আপনাদের পার্টি মনে করেছে ওটা তো এমনি জিতবোই আমরা, সে আমাকে এখানে পার্টি ছিল যে এই সিটটাও আমরা জিতবো। আমরা সেভাবে প্রচারও করেছিলাম, আপনারা সবাই সঙ্গে ছিলেন, দেখেছেন। কিন্তু নির্বাচন জেতার জন্য খালি প্রচার সব কিছু নয়, সংগঠনেরও দরকার হয়, সমস্ত বুথের লোক দরকার হয়। তো এবারে সেভাবে প্রস্তুতি প্রথম থেকে নিয়ে আমরা কাজ করছি। ওখানে তো আপনার প্রতীকে যে বিজেপির প্রতীকে যে দাঁড়ালো, সে হেরে গেল অত ভালো জায়গাতে। সামান্য ভোটে আমরা হেরে গেছি, হয়তো শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে, এটা মানুষ হয়তো ঠিক নিতে পারেননি। এবার কি হয়েছে, ওই ভোট তাহলে কি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে হারার জন্য কোথাও কি আক্ষেপ রয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের? উত্তরে দিলীপ বাবু জানালেন, এবার তৈরি দল, 26শে বাংলায় ক্ষমতায় আসবে। তবে খড়গপুর না অন্য কোনো আসনে প্রার্থী হবেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দলের কোটেই বলটা ঠেলে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবার কি হয়েছে, ওই ভোট এবার দেখা যাক, পার্টি ভেবেচিন্তে ডিসিশন নেবে। এই ভোটে, বিধানসভা ভোটে আচ্ছা, সময় আছে, যখন ডিক্লেয়ার হবে জানতে পারবেন। চলো, 26-এ কি আপনাকে আলাদা রূপে দেখা যাবে? দেখা যাক। আলাদা আর কি আছে, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা, পার্টি যেটা বলে সেটাই করি। বুধবার সকালে সিটি সেন্টারের দুর্গাপুরের বেসরকারি একটি হোটেল থেকে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর গান্ধীমোড় এলাকায় চা চক্রে যোগ দেন তিনি, কথা বলেন প্রাতঃভ্রমণকারীদের সাথে, সেলফিও তুললেন তাদের সাথে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।